রেসিপি যখন আমি আমার বিক্রমপুরের এক জায়ের কাছে খেয়েছিলাম তখন আমি একদম এই রেসিপির ফ্যান হয়ে গিয়েছিলাম। প্লাস আমি ভাবিকে জিজ্ঞেস করেছিলাম, ভাবি আপনি এটা কি করে রান্না করেছেন, অবশ্যই আমাকে রেসিপি দিবেন। তো আজকে আপনাদের জন্য আমি এমন এক রেসিপি নিয়ে এসেছি, দেখতে আসলে অনেক বেশি লোভনীয় আর খেতেও কিন্তু অনেক বেশি লোভনীয়। অবশ্যই রেসিপি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি এখানে 250 গ্রামের মতো কচুরমুখী নিয়েছি, নিয়ে এটার ভিতরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে একটু সুন্দর করে মেখে নিচ্ছি। এটা কিন্তু অনেক বেশি মজা হয়, আর এটা যেদিন রান্না করবেন অবশ্যই একটু ভাত বাড়িয়ে দিবেন, কারণ ভাত একটু বেশিই লাগবে। তো এরপরে আমি কড়াইয়ে চলে গেলাম। কড়াইয়ে তেল দিয়ে আমি কয়েকটা চিংড়ি মাছ সেখানে আমি শুরুতে ভেজে নিচ্ছি। মানে ভাবি আমাকে যেই প্রসেসে বলেছিল আমি কিন্তু ওই প্রসেসেই রান্না করেছি, আপনারাও এভাবে করবেন, অনেক বেশি মজা হবে। আর চিংড়ি মাছ ভাজার সময় একটু আমি হালকা হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম, আর এই চিংড়ি মাছের ফ্লেভারটা কিন্তু একদম তেলের ভিতরে বের হয়ে যাবে। আর আমার চিংড়ি মাছটা আমি একটু বেশি ভাজা ভাজা করে এরপরে আমি এটা তুলে নিব। এখানে কিন্তু আপনারা চাইলে অনেক বেশি চিংড়ি মাছই ইউজ করতে পারেন। আমি যেহেতু এখানে কচুরমুখী অনেক অল্প নিয়েছিলাম, এজন্য আমি একটু কমই ইউজ করেছি। এরপর আমি কচুরমুখীগুলো একটু খুব সুন্দর করে এপিট ওপিট ব্রাউন করে ভেজে নিব। আসলে মশলাটা বেশি দেওয়ার কারণ হচ্ছে আমি আর কোনো মশলা এখানে শুকনো মশলা আর ইউজ করব না, এই জন্য একসাথে দিয়ে দিয়েছি। আর আমি এই রান্নার ভিতরে টোটালি কোনো পানিও দিব না। আমার এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অন্য পিঠ একটু ভাজার জন্য উল্টে দিব। বিশ্বাস করেন আমি যতবার এই রান্নাটা খাই আমি একদম বারবার এর প্রেমে পড়ে যাই। আর আমি অবশ্যই কচুরমুখী অনেক পছন্দ করি, যেভাবেই রান্না করি না কেন, কিন্তু এই রকম রান্নাটা আমার একটু বেশিই পছন্দ। তো আমি উল্টে পাল্টে দিয়ে সেই যে ভেজে রাখা চিংড়ি মাছটা সেটা উপর থেকে দিয়ে দিলাম। আর আমার কচুরমুখীটা কিন্তু একদম 80% সিদ্ধ হয়ে গিয়েছিল। এই পর্যায়ে আমি এর ভিতরে পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি আর কাঁচামরিচ ফালি করা দিয়ে দিব। এখানে একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রসুন কুচি বেশি দিলে ওইটাই একটু মানে গলা ধরার যদি সম্ভাবনা থাকে ওটা আর থাকবে না। এরপর আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এখন হচ্ছে আমি এটা ভাজতে ভাজতে একদম দাগ লাগাইয়ে ভেজে ফেলবো, আর যেন রসুন পেঁয়াজ এগুলো খুব সুন্দর করে ব্রাউন হয়ে যায় সেটা দেখবো। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত বেশি লোভনীয় হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন, যদি এটা বাসায় ট্রাই করেন আপনারা খেয়ে দেখবেন, মাশাআল্লাহ এটা অনেক বেশি মজা। আর এদিকে কিন্তু আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটা একটু সার্ভ করে আপনাদের দেখাচ্ছি এটার কালারটা কত বেশি সুন্দর হয়েছে। আর এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছিল, এটা ভিতরে কিন্তু মশলাও ঢুকে গেছে, প্লাস একদম পারফেক্টলি কুক হয়েছে। অবশ্যই ট্রাই করবেন।